যারা মনে করছো যে টোকেন লাগবে, তো টেকা রায়পুর অঞ্চল থেকে আমাদের দেলোয়ার ভাই আছে। টেকা রায়পুর অঞ্চলে যাদের টোকেন দরকার, ডাক্তার দেখাবো মনে করো 24শে জানুয়ারি নেতাজি পার্কে আমাদের যে ফ্রি ক্যাম্প হচ্ছে, তো এই দেলোয়ার ভাইয়ের কাছ থেকে টোকেন তোমরা সংগ্রহ করবা। দেলোয়ার ভাইয়ের কাছে টোকেন দেওয়া আছে। আর যাদের টোকেন আরো দরকার, যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা মনে করছো মানুষের পাশে দাঁড়াবো, মানুষকে সহযোগিতা করব, আমাদের এই মাসুম ভাই আছে। মাসুম ভাইয়ের কাছ থেকে তোমরা মাসুম ভাইয়ের বাস স্ট্যান্ডে চায়ের দোকান থেকে এসে তোমার টোকেন সংগ্রহ করতে পারো, বা যে কোনো অভিযোগ যদি থাকে সে সমস্ত অভিযোগ কিন্তু মাসুম ভাইকে জানাতে পারো। ঠিক আছে? আর এই মদনপুর অঞ্চল থেকে, মদনপুরে ওখানে আমাদের বাপিদা থাকছে, বাপিদা মদনপুর অঞ্চল থেকে টোকেন সবাইকে দিয়ে দিবে। টোকেন তোমাকে দেওয়া হয়েছে, তুমি তোমার এরিয়াতে কিভাবে পৌঁছাবো লোককে? আমি কিছু কিছু বাড়িতে গিয়ে দিয়ে আসবো, আর ফেসবুকের মাধ্যমে তো পোস্ট করেছি, তারা যদি দেখে যারা নিতে ইচ্ছুক তারা আসবে আমার কাছে। তোমার সঙ্গে যোগাযোগ করলে পাবে যোগাযোগ তো? করলে পাবে, সেখানে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে, মোবাইল আচ্ছা। নাম্বার, তারা সেখান থেকেও যোগাযোগ করতে পারে এবং আমার বাড়ি থেকেও নিয়ে টোকেনটা যেতে পারে। সাথে যারা আসতে পারবে তাদেরকেই দেবা, যারা আসতে পারবে না তাদেরকে টোকেন দিও না। তার কারণ হচ্ছে একজনকে যে টোকেন দিয়ে যে না আসে, তাহলে আরেকজন কিন্তু ট্রিটমেন্ট থেকে সেটা বঞ্চিত হবে, 100 বার। তাই না ভাই? হ্যাঁ, অবশ্যই। তো যাকে টোকেনটা তুমিও যাকে দিবা তাকে বলে দেবা আসতে হবে, যদি না আসতে পারে তার টোকেন দিয়ে লাভ নেই, কারণ ওর জন্য কিন্তু আরেকজন ট্রিটমেন্ট থেকে বঞ্চিত হবে। মাসুম ভাই কথা ঠিক তো নাকি? একদম। তার জন্য টোকেন নষ্ট করা যাবে না। যার টোকেন প্রয়োজন তাকেই দিবেন, যার প্রয়োজন নেই বা আসবো বলে বাড়ির জন্য 3টে 4টে নিয়ে রেখে দিল, অথচ আসলো না, এরকম করলে কিন্তু আরেকজন ট্রিটমেন্ট থেকে বঞ্চিত থাকবে, অসুবিধা হবে। সেই জন্য টোকেনটা অবশ্যই যার প্রয়োজন তাকেই